সারা জীবন গত 15 বছর কেউ সাহস করে আওয়ামী লীগকে খারাপ বলেছে, কেউ বলতে পারে নাই। কেউ আওয়ামী লীগের প্রতিবাদ করেছে, কেউ করতে পারে নাই। তা আওয়ামী লীগ চলে যাওয়ার পর বাংলাদেশের একটা খারাপ লোক গেছে, কিন্তু কোন কোন জায়গায় আমাদের চুরি দাড়ি দুর্নীতি ডাকাতি রাহাজানি বন্ধ হয়েছে, আইন প্রতিষ্ঠিত হচ্ছে কোথায় কোথায়। এখন অনেকে বলবো যে আমি বর্তমান যে আছে তাকে প্রশ্নবিদ্ধ করছি। আরে ভাই, কারো সাহস আছে যে সরকার থেকে তার বিরুদ্ধে বলবে? গত 15 বছরে দেশের সাংবাদিক, টিভি, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, সাহসী আমার মতো মাহফিলে ঠিক কিনা বলা লোক তো আওয়ামী লীগের দোষ দেখে না গত 15 বছর। তাহলে এদেশে নির্দোষ থাকার উপায় কি? নেতা হওয়া, ক্ষমতায় থাকা। এদেশে নির্দোষ কে? সবাই বলো তো নেতা। এদেশে নির্দোষ যে নেতা না সে নির্দোষ না। যতদিন এদেশে কেউ নেতা থাকে ততদিন সে নির্দোষ থাকে। দুদক তারা দেখে না, সাংবাদিক তারা দেখে না, পুলিশ তারা দেখে না, র্যাব তারা দেখে না, কোনো প্রবলেমই পায় না তার। ওই দিন শুনলাম লোটাস কাওয়ালের নাকি 300 কোটি টাকার মতো দুর্নীতি খুঁজে পাইছে দুদকে, এতদিন পায় না। আমি প্রশ্ন করছি না, কারো প্রশ্নবিদ্ধ করছি না। হয়তো সবারই মানে আমিও তো বলতে পারি না, এখন বলতেছি, হয়তো সেও এখন ধরতে পারতেছে। আমি দেখেন লজিক বোঝেন, আমি কিন্তু এটা বলতে পারছি, এই ওয়াজের মাঠে কেন আমি এটা বলছি, আপনারা আমার না করছিলেন বলতে। আমি নিজে বলি নেই, সেলফ অ্যাওয়ারনেস। এই যে ভিতরে জ্বালা নিজস্ব একটা জ্ঞান দিছে যে কোন খবর আছে রে, দরকার নেই, নিজের খাইয়ে দেয় আর নিজের খবর বেড়ে লাভ আছে। হতে পারে তারও কোনো এরকম সমস্যা ছিল। দেখেন, আমি কিন্তু কাউকে প্রশ্নবিদ্ধ করতেছি না, আমি মূলত এখানে একটা যুক্তি দিয়ে বোঝাতে চাচ্ছি যে দোষটা আমার। দোষটা কার? আমার। আমি আল্লাহকে ভয় না পেয়ে বর্তমান অবস্থানকে ভয় পাই। আমি আল্লাহকে ভয় না পাই, কাকে ভয় পাই? অবস্থানকে ভয় পাই। দোষটা আমার। দোষটা নাই দেশের র্যাবের, না এদেশের পুলিশের, না এদেশের দুদকের, না এদেশের আলেমের, না এদেশের জালেমের। দোষটা হচ্ছে আমার। আমি, আমার মায়ের আর আমার বাপের দোষ। সেই তো আমার অন্যায় সহ্য করে, সেই তো আমার হারাম উপার্জন ভোগ করে আর উপভোগ করে, এটা এনজয় করে আমার হারাম উপার্জন। সে জানে আল্লাহ আমাকে জাহান্নামে ফেলবে আমি যে উপার্জন করতেছি, সে জানে আল্লাহ আমাকে জাহান্নামে ফেলবে আমি যেভাবে চলাফেরা করতেছি, সে এটা সহ্য করে। আমার ঘরে আমার বউ, যতক্ষণ আমি পরকিয়া করবো না ততক্ষণ আমার কোনো দোষ দেখে না। আমার ঘরের বউ, যতক্ষণ আমি পরকিয়া করবো না, আরেক মহিলার সাথে কথা বলবো না, আমি চুরি ডাকাতি দুর্নীতি রাহাজানি হত্যা খুন মারামারি কাটাকাটি নেশা যা খুশি তা করি, আমার বউর কাছে আমি খারাপ হবো না।